নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। সামনেই 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। তাই ওনাকে উদ্দেশ্য করে আজকে আমার এই রান্না। এই রান্নাটার পেছনে একটি গল্প আছে। ওনার 50তম জন্মদিনে ওনার ভাইজি প্রজ্ঞাসুন্দরী দেবী এই রান্নাটি করেছিলেন, যেটা গুরুদেবের খুব পছন্দ হয়েছিল। এটি একটি মিষ্টির রেসিপি যা ফুলকপি দিয়ে তৈরি। তাহলে শুরু করা যাক ফুলকপির বরফি। আপনারা দেখতেই পেলেন যে আমি অর্ধেকটার মতো ফুলকপি কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে আমি একটি পাত্রে জল বসিয়ে ওটা সেদ্ধ করে নিলাম। তারপর সেদ্ধ হয়ে গেলে জল থেকে নামিয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার আমি ওটাকে ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম। এটা মিক্সিতেও দেওয়া যায়, তবে লক্ষ্য রাখতে হবে যাতে একদম ভর্তা না হয়ে যায়, একটু দানা থাকে। আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসালাম, ওর মধ্যে 3 চামচের মতো ঘি দিলাম। এই রান্নাটা কিন্তু ঘিয়েই ভালো লাগবে, রিফাইন তেলে কিন্তু ভালো লাগবে না। তারপর আমি 2টো তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে যেটা ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এটা ভাজতে হবে। দেখুন, এখানে যদি একদম ভর্তা হয়ে যেত ভাজাটা কিন্তু ওইভাবে ভালো হতো না। এখানে যতটুকু দানা থাকবে ভাজতে ভাজতে এটা কিন্তু একদম গলে যাবে। আমি এটা প্রায় 10 মিনিটের মতো ভেজেছি। আমি মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজেছি। তারপর আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। যেহেতু হালুয়া বা বরফি টাইপের জিনিস, এটাতে একটু মিষ্টিটা বেশি পড়লেই ভালো লাগে। আর চিনি দেওয়ার পর জল বেরোয়, তো অনেকক্ষণ ধরেই নাড়তে হবে। তারপর আমি কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর আমি একটু দুধের মধ্যে কিছুটা কেশর দিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে। অনেকটা শুকানোর পর আমি খোয়া ক্ষীর দিলাম। খোয়া ক্ষীরটা কিন্তু একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে। এটা কিন্তু সব সময় নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আর এখানে আমি 1 চিমটে খুব সামান্য একটু লবণ দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এইটাতে একটু লবণ দিলে কিন্তু ভালো লাগে। তারপর আমি একটু এলাচ গুঁড়ো দিলাম, দিয়ে বেশ শুকিয়ে আমি নামিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর আমি একটা পাত্রে থালাতে আর কি একটু ঘি লাগিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, তেজপাতাগুলো আমি বের করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর কেটে নিতে হবে বরফির আকারে। তবে সব থেকে ভালো হয় ঠান্ডা করে যদি ফ্রিজে রেখে দেওয়া যায়। আর আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। আমি ড্রাই ফ্রুটস কাটার থেকে আমি একটু কাজু ভালো করে কেটে, দেখুন ছোট ছোট করে টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে একটু কিশমিশও দিয়েছি, যদিও বা কাজু আর কিশমিশ দেওয়া আছেই, তাও একটু দিলাম। এরপর আমি ঠান্ডা হয়ে গেলে কেটে নিচ্ছি। আমি ফ্রিজে ঢোকাতে পারিনি, আমি 10-15 মিনিটের মধ্যেই আমি কেটে নিয়েছিলাম। তবে আপনারা
একটু ফ্রিজে রেখে কাটবেন, তাহলে কাটতেও সুবিধে হবে, সার্ভ করতেও সুবিধে হয়। তবে খুব শক্ত কোনোদিনই হবে না, হালুয়া তো একটু সফটই থাকবে, কিন্তু খেতে অপূর্ব হয়। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর এর আগে আপনারা এই রেসিপিটা করেছেন কি না অবশ্যই জানাবেন কমেন্টসে। আর আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।